নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মানসীর ভিলেজ হোমে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন শীতকাল চলছে, এই শীতের মরশুমে এখন শাকসবজি অনেক বেশি, তাই প্রত্যেক বাড়িতেই শাকসবজি অবশ্যই লাগানো আছে। তো আমাদের বাড়িতেও আছে, তাই আজকে আমরা পালং শাক দিয়ে কিছু একটা রেসিপি তৈরি করব। এখানে পালং শাক আছে, এরই কিছুটা তুলে নেব আমি অল্প। পাতাগুলো তুলে নেব। দুটি ধনা পাতা নিয়ে নেব। অল্প তো চলুন, এই পালং শাক দিয়েই আজকে রেসিপি বানাবো। আটাটা মেখে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এরপর আমি লেচিগুলো কেটে বেলে নেব। এভাবেই আমি সবগুলো বেলে নেব। এগুলো আমি এবারে ভেজে নেব। এভাবেই আমি সবগুলো এখন ভেজে নেব। এখানে আমি অল্প করে মশলা নিয়েছি খেতে ভালো লাগবে বলে, আমি লঙ্কা নিইনি, তবে আপনারা ঝাল খেলে অবশ্যই লঙ্কা নেবেন। কি সুন্দর ফুলে যাচ্ছে দেখছেন। পরোটাগুলো কিন্তু ভীষণ সুন্দর নরম। এখানে আমার সব ভাজা হয়ে গেছে। পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর লাগছে, দেখতে ভারী সুন্দর লাগছে, আর নরমও হয়েছে, ভীষণ সুন্দর নরম হয়ে গেছে, আর খেতেও টেস্টি হবে। তো বন্ধুরা, দেখলেন আমি পালং শাক দিয়ে পরোটা বানালাম। তো আমি আটা দিয়ে বানিয়েছি, আমাদের বাড়িতে আটাটাই বেশি হয়, তো আমাদের ময়দা অতটা খায় না। তো আপনারা ময়দা দিয়ে বানাবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন।